আচ্ছা, তাহলে আজকের আমরা স্টার্ট করছি চ্যাপ্টার 9.3 করণী। চলো দেখো, এখানে একের দাগের দুটো অঙ্ক আছে, দেওয়া আছে কি আমাদের এখানে আছে m প্লাস 1/m ইকুয়াল টু √3। আমরা আগে লিখে নিই, ঠিক আছে? দেখো কি দেওয়া আছে, আছে আমাদের m প্লাস 1/m ইজ ইকুয়াল টু কত আছে, √3। ভালো করে বুঝবে, ঠিক আছে? আমাদের আচ্ছা, আমরা দুয়ের দাগের অঙ্কটা করছি, ঠিক আছে? দুয়ের দাগের অঙ্কটা আমরা করছি, তোমাদের একের দাগের অঙ্কটা হোম টাস্ক করতে পারবে। দেখা যাক তাহলে আমাদের এখানে কি করতে হবে। দেখো আমাদের চেয়েছে কি m কিউব প্লাস 1/m কিউব এর মান চেয়েছে। দেখা যাক তাহলে m কিউব প্লাস 1/m কিউব এর মান আমাদের চেয়েছে। তো এটা কার সূত্র? এটা দেখো, এটা a কিউব প্লাস এটা কি হচ্ছে b কিউব, ঠিক কি না? আবার দেখো, আবার কি বলছি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে a কিউব, বোঝা গেল তো? আর এটা কি b কিউব, এই যে। ওকে, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? ওকে, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বোঝা গেল? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এরপরে দেখো আমরা এই যে m প্লাস 1/m, এই যে m প্লাস 1/m এর মানটা আমরা কি পেয়েছি, √3 পেয়েছি, ঠিক কি না? তাহলে দেখো, তাহলে আমরা এর জায়গায় কি পুট করব, √3 পুট করে দিলাম। তাহলে √3 এর হোল কিউব মাইনাস, দেখো এই m আর এই m কাটা যাবে, ঠিক কি না? তাহলে কি আছে, 3 ইন্টু m প্লাস 1/m এর মান কত, √3। ওকে, √3 এর হোল কিউব কত, √3 এর হোল কিউব কত? দেখো √3 এর হোল কিউব কত হয়, আমরা কি জানি, আমরা জানি যে কোনো কিছুর হোল কিউব মানে কি। দেখো √3 এর হোল কিউব মানে কত হচ্ছে, কত আসছে না, তিনটে √3 এর গুণফল, √3 ইন্টু √3 ইন্টু কত, √3। তাহলে দুখানা √3 নিয়ে কত আসছে, একটা 3 এলো, একটা গোটা 3, তার সঙ্গে আর কি আছে, √3, এ তো একা, ঠিক আছে? তাহলে আমাদের মান কি আসবে, √3 হোল কিউবের মান কত আসবে, 3√3। ওকে, আর এটা তো গুণ করার কিছু নেই, কারণ কি স্বাভাবিক সংখ্যা মানে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কি পরস্পর গুণ হয় না, তাহলে কি হচ্ছে এখানে 3√3। ওকে, তাহলে উত্তর কত হবে, 3√3 মাইনাস 3√3, উত্তর কত, 0, আনসার। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। ওকে, আচ্ছা নেক্সট আমরা অঙ্কে আসি। এই অঙ্কটা কি আছে, আচ্ছা, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, এটা প্রুভ করতে বলেছে। তাহলে আগে আমাদের যেটা আছে আমরা সেটা লিখে নিই। দেখো আমরা কি লিখবো, এখানে কি দেওয়া আছে, আছে আমাদের, আচ্ছা আমরা এখান থেকে স্টার্ট করি। দেখো √5 প্লাস √3 ডিভাইডেড বাই কত আছে, √5 মাইনাস √3 মাইনাস কত আছে, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3। ওকে, দেখো কি করবো আমরা এখানে, আমাদের সূত্র কি, আমরা কি পেয়েছি সূত্র। দেখো করণী এমন একটা জিনিস, প্রথমে আমরা করতে পারি অনেক রকম প্রসেসে করতে পারি। এখানে দেখো আমরা যেখানে এই যে সংখ্যাটা আছে, তাহলে উপর নিচ আমরা কি দিয়ে করতে পারি না, √5 প্লাস √3 দিয়ে আমরা গুণ করতে পারি। কিন্তু এটা করার আগে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো √5 মাইনাস √3 এর করণী কি না, √5 প্লাস √3। ভালো করে দেখো, √5 মাইনাস √3 এর করণী কি না, √5 প্লাস √3, এটা দিয়ে উপর নিচ গুণ করতে হতো। তাহলে এটার জন্য যেটা দিয়ে গুণ করতে হতো, এই যে √5 প্লাস √3, ঠিক আছে,
এটা আগে চেক করে নেবে যে এই সংখ্যাটা তার পাশে আছে কিনা কোথাও। দেখো তার পাশেই আছে, এই যে বসে আছে, তাহলে উপর নিচ গুণ করার আর কোনো কি প্রয়োজন নেই। বোঝা গেল? তাহলে আমরা কি করব, যখন এরকম এই একটার করণী তার পাশে বসে থাকবে, এই যে √5 প্লাস -3 এর করণী √5 + 3 পাশে বসে আছে, বোঝা গেল? তাহলে তখন আমরা কি করব, তখন আমরা সিম্পল এলসিএম করে দেবো, অর্থাৎ কি করে দেবো, লসাগু করে দেবো। দেখো তাহলে কত লিখবো আমরা এখানে, √5 - √3, দুটো হরের মধ্যে লসাগু, আর এটা কত, √5 + √3। তাহলে কত হবে, এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, আর এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে, দেখো √5 + √3, আবার √5 প্লাস কত, √3, তাহলে কি হচ্ছে, a ইন্টু a যেমন কত হয়, এর হোল স্কোয়ার হয় বা a স্কোয়ার হয়, তেমন √5 + √3 ইন্টু √5 + √3, এটা কি হবে, √5 + √3 এর হোল স্কোয়ার, মাইনাস, ঠিক তেমন এটা, এটা কি আছে, √5 - √3, আর √5 - √3 এর কি হবে, গুণ হবে, তাহলে √5 - √3 আর √5 - √3 এর কত হবে, গুণ করলে √5 - √3 এর হোল স্কোয়ার। এখন একটা সুন্দর গল্প দেখো, দেখো √5 + √3, √5 কে a বলে ভাবো, আর √3 কে কি b বলে ভাবো। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, বোঝা গেল তো কি বললাম, a + b এর হোল স্কোয়ার আর a - b এর হোল স্কোয়ার, সূত্র কি না 4ab। ঠিক আছে, দেখো আমি পাশে প্রয়োজনে লিখে দিচ্ছি, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, সূত্র কি না 4ab, 4ab। তাহলে এখানে কি হবে, এখানে 4, a কত, √5, b কত, √3, বোঝা গেল, ডিভাইডেড বাই, দেখো a - b ইন্টু a + b কার সূত্র না a স্কোয়ার - b স্কোয়ার, বোঝা গেল, নিচে কি আছে, √5 - 3 আর √5 + 3, মানে কি a - b আর a + b এর সূত্র কি a স্কোয়ার মাইনাস কি হবে, b স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে কত আসছে উপরে, দেখো 4 অমূলত্ব গুণ হবে, তাহলে কত হবে, √5 ইন্টু √3 কত হবে, √15, ডিভাইডেড বাই √5 এর হোল স্কোয়ার কত, 5, মাইনাস √3 এর হোল স্কোয়ার কত, 3, তাহলে কত আসছে, 4√15 ডিভাইডেড বাই 2, 2 কাটবে, 2 একে 2, 2 দোকানে কত, 4, তাহলে আনসার কত আসছে, কত এলো, 2 √ কত, 15। এটা কি করতে বলেছে আমাদের, এই যে প্রুফ করতে বলেছে, তাহলে আমরা পাশে কি লিখে দেবো, প্রমাণিত বা প্রুফড, প্রমাণিত বা, বোঝা গেল? চলো এবারে নেক্সট অঙ্কে আসা যাক। দেখো এটা আমাদের সরল করতে বলেছে, সরল কষা। দেখো অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে আমাদের √2 ইন্টু 2 প্লাস √3, just a minute, √3 ডিভাইডেড বাই কত আছে, √3 ইন্টু √3 প্লাস 1, ওকে, মাইনাস √2, 2 মাইনাস √3 ডিভাইডেড বাই কত আছে, √3 ইন্টু কত, √3 মাইনাস 1, বোঝা যাচ্ছে? দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে সবার আগে কি করছি দেখো, ভালো করে দেখো, আমরা সব গুণ করে দেবো, উপরে যা আছে বা নিচে যা আছে আমরা সব কি করব, গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো গুণ করলে কি আসছে এখানে, √2 ইন্টু 2 কত আসছে, 2√2, ঠিক আছে, √2 ইন্টু 2 কত আসছে, 2√2, লিখে দাও 2√2 প্লাস √2 ইন্টু √3 কত আসছে, √6 ডিভাইডেড বাই কি লিখবো, √3 ইন্টু √3 কত, 3, প্লাস
রুট 3 ইন্টু 1 কত, রুট, মাইনাস রুট 2 ইন্টু 2 কত, 2 রুট 2, মাইনাস রুট 2 ইন্টু রুট 3 কত, রুট 6, ডিভাইডেড বাই রুট 3 ইন্টু রুট 3 কত, 3, মাইনাস রুট 3 ইন্টু 1 কত, রুট 3। দেখো আবার সেই আমাদের আগের মতো নিয়ম। ওকে, তো আমরা কি করব, দেখো কি করছি, ভালো করে দেখো। এই যে 3 প্লাস রুট 3, 3 প্লাস রুট 3 এর করণী কত, 3 মাইনাস রুট 3, তাহলে পাশেই বসে আছে, ঠিক আছে। তাহলে আমরা উপর নিচে না গুণ করে আমরা সিম্পল কি করে দেবো, এলসিএম করে দেবো, এলসিএম। তাহলে দেখো 3 প্লাস রুট 3 মানে হরদের মধ্যে এলসিএম, 3 প্লাস রুট 3 ইন্টু কি করছি, 3 মাইনাস রুট 3। ওকে, তাহলে কি হবে, এর সঙ্গে এটার গুণ হবে, বোঝা যাচ্ছে, আর এর সঙ্গে কি হবে, এটার গুণ হবে। ওকে, করা যাক। তাহলে কি হচ্ছে, 2 রুট 2 প্লাস রুট 6 এর সাথে কি গুণ হবে, 3 মাইনাস রুট 3, মাইনাস এখানে কে বসে আছে, 2 রুট 2 মাইনাস রুট 6, তার সাথে কি গুণ হবে না, 3 প্লাস রুট 3 গুণ হবে। ওকে, সরি লাইন টেনে বেঁকে যাচ্ছে, দেখো তাহলে আমরা কি করছি। ওকে, দেখো এবার আর কিছু নেই, এবারে তো দেখো এখানে কোনো সূত্রে আমরা ফেলতে পারবো না, সিম্পল আমরা ঠান্ডা মাথায় কি করব, আমরা আস্তে আস্তে গুণ করে যাব, ঠিক আছে। আমরা কি করব, ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমরা গুণ করে যাব, বোঝা যাচ্ছে। দেখো তাহলে গুণ করলে কি আসবে বলো, দেখো, হ্যাঁ, না না ঠিক আছে, হুম, না না অসুবিধা নেই, করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখো তাহলে কত আসছে এখান থেকে, তাহলে দেখো 2 রুট 2 সঙ্গে কত গুণ করবো প্রথমে আমরা, 3, ভালো করে দেখো, একটু ভালো করে খেয়াল করবে, দেখো 2 রুট 2 সঙ্গে আমরা প্রথমে কি গুণ করছি, 3। তাহলে দেখো মূলদ সংখ্যায় গুণ হবে, তাহলে এই 3 এর সাথে ফার্স্ট কি হবে, এই 2 এর গুণ হবে, এটার আর কি হবে, গুণ হবে না, বুঝতে পারছো তো। তাহলে কত আসছে, এই দুই আর এই 3 মিলে কত আসছে, 6। তাহলে কি লিখবো, 6 রুট 2, বোঝা গেল। ওকে, তারপরে এটার সঙ্গে এটা গুণ, এখানে কি কোনো রকম মূলদ সংখ্যা নেই, তাহলে যা আছে কি করব, মাইনাস 2 রুট 2 ইন্টু, এই যে রুট 2 ইন্টু রুট 3 কত আসবে, রুট 6, বোঝা গেল। ওকে, তাহলে এর কাজ শেষ, প্লাস এবারে কি হবে, রুট 6 সাথে কত হবে, 3 গুণ হবে, এটা কত আসবে, 3 রুট 6, 3 রুট 6, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এই প্লাসে আর মাইনাসে কি মাইনাস, কত আসবে, রুট 6, আর রুট 3 গুণ করলে কত আসবে, রুট 18, রুট 18, বোঝা গেল। মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই আমরা কি করবো, একটা ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবো, তোমার তো কি পরের লাইনে গুলিয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে আমরা অঙ্কটা করে নেবো। দেখো তাহলে 2 রুট 2 সাথে কত হবে, 3 গুণ, তাহলে কত আছে, 3 দুগুণে 6, 6 রুট 2, কি লিখবো, 6 রুট 2। ওকে, এটার সাথে 2 রুট 2 সাথে কত গুণ হবে, রুট 3 গুণ হবে, তাহলে কত আসছে, 2 তো 2 বসে গেল, আর কত হবে, রুট 2 ইন্টু রুট 3 কত আসছে, রুট 6। ওকে, মাইনাস, এবার এই যে মাইনাস এই, তাহলে মাইনাস রুট 6 সাথে 3 গুণ করলে কত আসবে, 3 রুট 6, 3 রুট 6, আর এই মাইনাস আর এই প্লাস কত আসছে, মাইনাস রুট 6 ইন্টু রুট 3 কত আসবে, রুট 80, বোঝা গেল, ডিভাইডেড বাই, লাইন ব্রেকেট দিয়ে আসছে, দাও আমরা একটা কায়দা করি, এইবারে বেশ চব্বর হয়েছে। ওকে,
দেখো তাহলে কি হবে, এখানে আমরা কি করব, এবার দেখো 3 আর কত আসছে, জাস্ট আ মিনিট, কি হচ্ছে সব, ঠিক করে দেবো তো, খুলতে হবে না, দেখো আসছে না, দেখেছো কি হলো, আমি কি করে বলবো, ঠিক আছে চলো দেখো, তাহলে কত আসছে দেখো, এটা এখানে কি আছে a প্লাস বি আর কত আছে a মাইনাস বি, সূত্র কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত আসবে এখানে সি স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার, বোঝা গেল, দেখো তাহলে কত আসছে, উপরে আমরা সুন্দর করে এবারে ক্যালকুলেশন করি, 6√2 মাইনাস 2√6 প্লাস 3√6 মাইনাস 18 মাইনাস 6√2 মাইনাস প্লাস এ মাইনাস 2√6 মাইনাস মাইনাস, দেখো ব্র্যাকেট খুঁজি তাই কি হচ্ছে, মাইনাসটা সবার সাথে গুণ হচ্ছে, এই যে এই মাইনাস মাইনাস মাইনাসে কত হবে প্লাস, তাই তো প্লাস 3√6 আবারও মাইনাস ইন্টু মাইনাস কত আসছে প্লাস √18, ওকে দেখো আচ্ছা নিচে কি আসবে, নিচে আসবে 3 স্কোয়ার কত 9 মাইনাস √3 স্কোয়ার কত 3, ওকে ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসছে, এখান থেকে দেখো ভালো করে কি আসতে পারে, দেখো এই মাইনাস √18 আর প্লাস √18 কেটে গেল, বোঝা যাচ্ছে, আর কি এখানে কিছু কাটবে, হ্যাঁ দেখো মাইনাস 6√2 আর এই প্লাস 6√2 কেটে গেল, আর কিছু কাটবে না, কিছু কাটবে না, তাহলে দেখো কি পড়ে আছে ভালো করে খেয়াল করো, এই 3টে √6 আর এই 3টে √6 মিলে কটা হলো 6টা √6, ভালো করে দেখো 3টে √6 আর 3টে √6 নিয়ে কত হচ্ছে 6টা √6, তার থেকে 2টো √6 বাদ চলে গেল, তাহলে কটা √6 পড়ে আছে 4টে √6, আরো 2খানা √6 বাদ চলে গেল, মাইনাস তো, তাহলে কত হবে 2খানা √6, ঠিক আমি আবারও বলছি আরেকবার দেখে নাও, দেখো এই 3টে √6 আর এই 3টে √6, ওকে নিয়ে কত হচ্ছে 6টা √6, বোঝা গেল, 6টা √6 থেকে 2টো √6 বিয়োগ গেলে কটা √6 পড়ে থাকে 4টে √6, তার থেকে আরো 2খানা √6 বিয়োগ চলে গেলে কটা √6 পড়ে থাকে না 2টো √6, ক্লিয়ার, বোঝা গেল, তাহলে আমাদের জায়গা নেই, আমরা এখানে সাইডে করছি, তাহলে উপরে কত আসছে একমাত্র সংখ্যাটা কত না 2√6, 2খানা √6 ডিভাইডেড বাই 9 বিয়োগ 3 কত আসছে 9 বিয়োগ 3 আসছে কত না 6, বোঝা গেল, তাহলে আমরা কাটতে পারবো, 2 1 2, 2 3 কত 6, তাহলে উত্তর কত হবে, উত্তর হচ্ছে √6/3, এটা হচ্ছে আনসার, বোঝা গেল √6/3, ওকে নেক্সট দেখো কি অঙ্ক আছে, আগে আমরা অঙ্কটা লিখে ফেলি, 3√7 divided by √5 plus √2 minus 5√5 divided by √2 plus √7 plus 2√2 divided by √7 plus 5,
ওকে, 5 নেই, এটা অঙ্কটা ভুল টাইপ হয়ে গেছে, এটা হবে হচ্ছে √5। ওকে, এটা হবে কি √5। বোঝা গেল? দেখো এরকম অঙ্কের একটা খুব ইজি নিয়ম আছে, নিয়মটা বলি। নিচে যদি দেখো করণী যে সংখ্যাগুলো আছে আর কি, অমূলক সংখ্যাগুলো আছে, প্রথমে আমরা কি করব, একবার জাস্ট চেক করে নেব যে বড় সংখ্যাটাকে আগে রাখা আছে কিনা। বড়কে আগে সম্মান দেব আমরা, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটা আগে আছে কিনা আমরা চেক করে নেব। দেখো ঠিক করে দেখো, একটু দেখো তো এখানে, এই যে এখানে এই জায়গাটা দেখো, √5 আর √2 এর মধ্যে কে বড়? √5 বড়, তাহলে এ আগে বসে আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে √7 আর √5 এর মধ্যে কে বড়? √7, এ আগে বসে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখো √2 আর √7 এর মধ্যে কে বড়? √7, তাহলে এ পরে বসে আছে। তাহলে আমরা কি করব, আগে আমরা সাজিয়ে নেব, তারপরে অঙ্কটা করবো, এতে আমাদের কি অঙ্কটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগের স্টেপ আগে দেখো, তাহলে আমরা কি করছি, উপরে কি লিখবো আমরা, 3√7 ডিভাইডেড বাই কত লিখবো না, √5 প্লাস কত, √2 মাইনাস 5√5 ডিভাইডেড বাই, তাহলে কাকে আগে লিখবো, √7 কে আগে লিখবো, √7 প্লাস √2 প্লাস 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5, কে বড়? √7, √7 প্লাস। এবারে সিম্পল আমরা কি করব, করণী নিরসন করে দেবো। দেখো এদের করণী কি পাশে বসে আছে, √5 প্লাস √2 করণী কত হবে, √5 মাইনাস √2 কোথাও নেই, তাহলে আমাদের কি করতে হবে, সেই নিয়ম, √5 প্লাস √2 থাকলে উপর নিচ কি দিয়ে আমরা গুণ করব, √5 মাইনাস √2 দিয়ে গুণ করব। দেখো তাহলে 3√7 বসে থাক, নিচে কে আছে না, √5 প্লাস কত, √2। ওকে, তাহলে উপর নিচ কত দিয়ে গুণ করতে হবে না, উপর নিচ √5 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, এটাও তাই, √5 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। মাইনাস কত আছে, 5√5 ডিভাইডেড বাই √7 প্লাস √2, উপর নিচ কত দিয়ে গুণ করব, √7 মাইনাস √2, নিচেও তাই, √7 মাইনাস √2। ওকে, এটা কত আছে, 2√2, কত আছে, √7 প্লাস √5, উপর নিচ কত দিয়ে গুণ করব, √7 মাইনাস √5, এটাও তাই, √7 মাইনাস √5। কমপ্লিট। নেক্সট স্টেপ কি আসছে, দেখো দেখো আমরা উপরটা না গুণ করব না, ভালো করে দেখো, 3 যা আছে আগে দেখে দিই, 3√7 √5 মাইনাস √2, ভালো করে দেখো তো। আমরা যেহেতু অঙ্ক শিখছি আস্তে আস্তে, আমরা এবার একটু স্টেপ জাম্প করার চেষ্টা করবো। দেখো এই যে a প্লাস বি আর a মাইনাস বি, সূত্র কি হয়, সূত্র কি না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কত, এটা হচ্ছে √5 আর বিটা কত, √2, বোঝা যাচ্ছে? তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত, √5 আর বিটা কত, √2। তাহলে দেখো a স্কোয়ার করলে কত হবে, 5। দেখো √5 এর স্কোয়ার করলে কত আসবে, 5, ঠিক আছে? আর √2 স্কোয়ার করলে কত আসবে, 2, বোঝা যাচ্ছে? √5 এর স্কোয়ার করলে কত আসছে, 5, আর √2 স্কোয়ার করলে কত আসছে, 2। ক্লিয়ার তো? তাহলে 5 মাইনাস 2, এ স্কোয়ার কি ছিল, মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, অর্থাৎ কত, 5 মাইনাস 2, ঠিক কি না? তাহলে সেটা কত আসবে, 3, আমরা একেবারে 3 করে দেবো। ক্লিয়ার? মাইনাস 5√5 ইন্টু কত আছে, √7 মাইনাস √2 ডিভাইডেড বাই, এটাও তাই, a প্লাস বি ইন্টু কত, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে, 7 বিয়োগ 2 কত হবে, 5, কারণ কি √7 এর হোল স্কোয়ার কত, 7, আর √2 হোল স্কোয়ার কত, 2, তাহলে 7 বিয়োগ 2 কত, 5, প্লাস 2√2 কত আসছে, √7 মাইনাস √5 ডিভাইডেড বাই, এটাও তাই,
√7 এর হোল স্কয়ার মাইনাস কি √5 এর হোল স্কয়ার, অর্থাৎ কি 7 বিয়োগ 5, তাহলে কত আসবে 2। ক্লিয়ার? ওকে, দেখো এই উপরের 3 আর এই 3 কেটে গেল, এই 5 আর এই 5 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এখন কি নিচে আর কিছুই পড়ে নেই। ক্লিয়ার? নিচে আর কিছুই পড়ে নেই। তাহলে দেখো সিম্পল আমরা গুণ করে দিই। √7 ইন্টু √5 কত আসছে? √35। বোঝা গেল? √35 মাইনাস √7 ইন্টু √2 কত? √14 মাইনাস √5 ইন্টু √7 কত? √35। ভালো করে খেয়াল করে দেখো, এই মাইনাস আর এই মাইনাস নিয়ে কত হবে? প্লাস। ক্লিয়ার? তাহলে প্লাস √5, এই যে √5 ইন্টু √2 কত আসবে? √10 প্লাস √2 ইন্টু √7 কত আসছে? √14 মাইনাস √2 ইন্টু √5 কত আসছে? √10। দেখো প্লাস √35 মাইনাস √35 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, আর প্লাস √10 মাইনাস √10 কেটে গেল। তাহলে সব তো কেটে গেল, আনসার কত হবে? 0। ওকে, ভালো অঙ্ক। ক্লিয়ার? নেক্সট দেখো অঙ্ক কি আছে। 4√3 divided by 2 minus √2 minus 30 divided by 4√3 minus √18। ওকে, মাইনাস √18 divided by কত আছে? 3 minus √12। ওকে, দেখো সেম অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো মানে অমূলক সংখ্যা নেই। ঠিক আছে, একটা মূলক সংখ্যার থেকে অমূলক সংখ্যা, তাহলে কে বড় কে ছোট অত মতে জানার প্রয়োজন নেই। ঠিক আছে, কে বড় কে ছোট অত মতে জানার প্রয়োজন নেই। দেখো সিম্পল যা আছে আমরা কি করে দেবো? উপর নিচে আমরা গুণ করে দেবো। সিম্পল যা আছে আমরা কি করবো? উপর নিচ গুণ করে দেবো। 48 18। দেখো তাহলে কত আছে এখানে? 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2। তাহলে উপর নিচে আমরা কত দিয়ে গুণ করবো? 2 প্লাস √2 দিয়ে। 2 প্লাস √2, এটাও তাই 2 প্লাস √2 মাইনাস 30। ঠিক আছে, তাহলে কত আছে? 4√3 মাইনাস কত? √18। কত দিয়ে গুণ করবো? 4√3 প্লাস √18 দিয়ে গুণ করবো। ঠিক আছে, ডিভাইডেড বাই 4√3 প্লাস 18। ওকে, এটা কত আছে? √18। আচ্ছা √18 মানে একটা জিনিস খেয়াল করো তোমরা, √18 দেখো, এই যে √18 ভালো করে মন দিয়ে দেখো, √18 মানে এটা কত? √18 মানে আমরা লিখতে পারি 9 দুখানে 18, 9 ইন্টু 2। তাহলে 9 থেকে কি আসবে? 3 বেরিয়ে আসবে, আর √2 কি পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কি করছি না, এখানে মাইনাস √18 এর বদলে আমরা কি লিখবো? 3, সরি সরি সরি, এখানে না, এখানে। ওকে, √18 এর বদলে আমরা কি লিখবো? 3√2। ওকে, ডিভাইডেড বাই 3 মাইনাস √12, উপরে কত দিয়ে গুণ করবো? 3 প্লাস √12 ইন্টু 3 প্লাস √12।
ওকে, দেখো ভালো করে খেয়াল করবে। ওকে, উপরে যা আছে আমরা আগে সব লিখে দিই। দেখো 4√3 ইন্টু 2 প্লাস √2 ডিভাইডেড বাই, আবার সেই আগের মতো বললাম তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছ, তাই স্টেপ জাম্প করো, করলে কোনো সমস্যা নেই। দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তো এই যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে a কত 2 আর b কত √2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার কত 2 স্কোয়ার কত 4 আর b স্কোয়ার কত √2 স্কোয়ার কত 2, তাহলে 4 বিয়োগ 2 কত হবে 2, বোঝা যাচ্ছে 4 বিয়োগ 2 কত 2। এখানে দেখো 30 ইন্টু 4√3 প্লাস √18 ডিভাইডেড বাই, খেয়াল করো এখানে a কত 4√3, তাহলে a স্কোয়ার কত হবে, দেখো ভালো করে দেখো 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার কত 3, ভালো করে দেখো 4 স্কোয়ার 16 √3 স্কোয়ার কত 3, তাহলে 3 16 কত আসছে 48। ক্লিয়ার, এখানে গেল 48। ওকে, যদি বুঝতে সমস্যা হয় একান্ত তাহলে তোমরা লিখতে পারো, অথবা তোমরা কোথায় সাইডে করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা লিখেই করো, কোনো সমস্যা নেই। এটা কত হলো, এটা 48 মাইনাস বি স্কোয়ার, এটা তো গেল এ স্কোয়ার কত আসছে, এ স্কোয়ার তো গেল 48। কেন, আবারও বলি না, এ স্কোয়ার মানে কি এই পুরোটা স্কোয়ার, বোঝা যাচ্ছে এই পুরোটার স্কোয়ার। ওকে, তাহলে 4 স্কোয়ার কি 16 আর √3 স্কোয়ার কি 3, 3 16 কত 48 মাইনাস √18 কত আসছে, √18 স্কোয়ার কত, এটা কত বি, তাহলে বি স্কোয়ার মানে কত √18 স্কোয়ার, তাহলে কত আসবে 18। এটাই আমি বলছিলাম। এটা করলে কি বলো, তোমাদের এত এত বড় লাইনটা করতে হয় না, যদি তোমরা তাড়াতাড়ি করতে পারো বা মৌখিক ক্যালকুলেশন করতে পারো। একান্ত না হলে পাশে দখলে তোমাদের রাফ থাকবে, তো রাফে করে নেবে। এই যে 48 বিয়োগ 18 কত আসছে 30, বোঝা গেল। তাহলে এটাকে কি করে নেবে, দেখো জাস্ট এ মিনিট, তাহলে এই জায়গাটায় আমরা 30 করতে পারবো, তো বোঝা গেল, মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস √12 ডিভাইডেড বাই, এটাও কত a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্র কি হবে 3 স্কোয়ার কত 9 আর √12 স্কোয়ার কত 12। এখানে একটা মজা আছে, তাহলে 9 বিয়োগ 12, দেখো তাহলে 9 বিয়োগ 12 আনসার কত হবে বলো তো 3, না আনসার কত হবে -3, কেন না 12 বড়, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে -3। ওকে, এখানে কত আসছে -3। দেখো এবার আমরা কি করবো, দেখো কাটবো, 2 1 2, 2 দোকানে কত 4, এই 30 কেটে গেল আর এই 3 আর 3 কেটে গেল। দেখো তাহলে কি আসছে উপরে 2√3 এর সঙ্গে 2√3 এর সঙ্গে কত হবে 2 গুণ হবে প্রথমে, তাহলে 2 দোকানে 4 √3, ঠিক কি না, 2 দোকানে 4 আর কত হবে √3। ওকে, তাহলে কত লিখবো 4√3 প্লাস 2√3 এর সাথে √2 গুণ, তাহলে এখানে কত আসবে, মূলদ সংখ্যা 2 বসে গেল আর √3 ইন্টু √2 কত আসবে √6 মাইনাস 4√3 মাইনাস 4√3 আর মাইনাস প্লাসে কি আসছে -√18। ওকে, 1 মিনিট, এখানে তোমরা √18 এর বদলে তোমরা একটা কাজ করে দাও, √18 মানে কত পেয়েছিলে 3√2, তাই তো, তাহলে 3√2 বসিয়ে দাও, হবে মাইনাস, এখানে কি দিয়ে গুণ করতে হবে √2 আছে, তাহলে √2 ইন্টু 3 কত আসছে 3√2, বোঝা গেল 3√2। 1 মিনিট, সরি একটা জিনিস খেয়াল করা হয়নি, দেখো এই মাইনাস আর এই মাইনাস, বোঝা যাচ্ছে এই মাইনাস আর এই মাইনাস মিলে গিয়ে কি হবে প্লাস হবে, তাই জায়গাটা আমরা প্লাস দেবো। ওকে, তাহলে √2 ইন্টু 3 কত আসছে 3√2, বোঝা গেল। আচ্ছা √2 ইন্টু 12 কত আসছে √24, তাই তো। দেখো এই এই মাইনাসটাকে এর সাথে ক্যালকুলেশন করবে না, মাইনাস প্লাসে মাইনাস করবে না, কিন্তু কেন না, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হচ্ছে অলরেডি প্লাস হয়ে যাচ্ছে, ক্লিয়ার তো, ওই মাইনাস আর ওই মাইনাস মিলে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, না এমন হয়নি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে কি এলো এখানে, তাহলে √2 ইন্টু √12 কত আসছে, √24। দেখো 24 কে আমরা কি লিখতে পারি, 24 কে আমরা কি লিখতে পারি, 24 কে আমরা লিখতে পারি যে, দেখো 4 ছক 24, না ওটা হয়ে যাবে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। দেখো কি বলছিলাম, 24, তাহলে 24 কে আমরা কি করতে পারি না, 4 × 6, ঠিক। তাহলে 4 থেকে কত আসবে, 2, আর 6 কি ভাঙবে না, তাহলে কত আসছে, 2√6। তাহলে √2 × √12 মিলিয়ে আমরা কি করতে পারি, √24, অর্থাৎ কত লিখবো আমরা, 2√6। বোঝা গেল তো, 2√6। দেখো তাহলে কি আসছে এখান থেকে আমাদের, +4√3 -4√3 কেটে গেল, -3√2 +3√2 কেটে গেল, আর এইটা আমাদের কত আসছে, দুটো √6 এর সাথে আরো দুটো √6 যোগ, তাহলে উত্তর কত হবে না, 4√6। বোঝা যাচ্ছে, 4√6। ক্লিয়ার? দেখো আমরা এখানে শুরু করছি 2 এর দাগের ডি। দেখো 2 এর দাগের ডি না করি, আমরা আগে 3 করাবো, মজা আছে। দেখো কি মজা, দেখা যাক। দেখো এখান থেকে স্টার্ট করো। অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে 3√x ডিভাইডেড বাই √y প্লাস √z, বোঝা যাচ্ছে, মাইনাস 4√y ডিভাইডেড বাই √z প্লাস √x প্লাস √z ডিভাইডেড বাই কত আছে, √x প্লাস √y। বোঝা গেল? দেখো এখানে আমরা করতে পারি, কি করব, যার যা মান সেই মানটা আমরা পুট করে দেবো। দেখো 3x এর মান কত, x এর মান হচ্ছে 2, তাহলে 3√2, বোঝা গেল, ডিভাইডেড বাই √y প্লাস √z, √y এর মান কত 3, আর z এর মান কি 6, তাহলে y জায়গায় কি মান পুট করব, 3 প্লাস z জায়গায় কি লিখবো, √6 মাইনাস 4√y, y এর মান কত 3, ডিভাইডেড বাই √z প্লাস √x, √z এর মান কত 6 প্লাস x এর মান কত 2 প্লাস √z, √z এর মান কত √6 ডিভাইডেড বাই √x এর মান কত, √x এর মান কত 2 প্লাস √y এর মান কত √3। বোঝা যাচ্ছে? মজাটা কি দেখো, খুব ভালো করে খেয়াল করবে, এই যে অঙ্কটা, দেখো এই যে অঙ্কটা, এই যে অঙ্কটা, এই আমরা যে লাইনটা করলাম, এই লাইনটা আর এই 2 এর দাগের এই যে ডি, বোঝা যাচ্ছে, 2 এর দাগের এই যে ডি, এই লাইনটা, এক মিনিট, জাস্ট মিনিট, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা পুরো সেম, একদম একই অঙ্ক না, বোঝা যাচ্ছে? তাহলে তোমরা কি করবে, তোমরা এই অঙ্কটা করার সময়, এই যে এই অঙ্কটা করার সময়, বোঝা গেল, একদম একই লাইন, তাহলে এরপর থেকে আমরা যে যে স্টেপ গুলো করবো, এরপর থেকে আমরা যে যে স্টেপ গুলো করবো সেটা কি হবে, এই অঙ্কটার ক্ষেত্রে হবে। বুঝতে পারলে? সেই জন্য আমরা কি করলাম না, 2 এর দাগের ডি অঙ্কটা আমরা করলাম না। বোঝা গেল? চলো করা যাক তাহলে। দেখো আমি আগেই শিখেছিলাম, কি শিখেছিলাম, যে একটা লাইন দেখো, প্রত্যেকের মাথায় যদি, প্রত্যেকের গায়ে যদি করণী থাকে, অর্থাৎ কি রুট থাকে, বা জিনিসটা যদি কি অমূলক সংখ্যা হয়, দেখো এখানে √3ও কি অমূলক সংখ্যা, √6ও অমূলক সংখ্যা, প্রত্যেকেই কি অমূলক সংখ্যা, ঠিক আছে? তাহলে কি বলেছিলাম,
না যে বড় তাকে কি সম্মান দেখিয়ে আগে লিখতে হবে, ঠিক আছে? সেটা হলে কি অঙ্কটা আমাদের অনেক শর্ট হয়ে যায়, পরে কি প্লাস মাইনাস নিয়ে হয়তো ক্যালকুলেশন হতে হয় না। তাহলে আমরা আগে সাজিয়ে নেবো, কি লিখবো? √6 বড়, তাই √6 কে আগে লিখবো, প্লাস √3 মাইনাস 4√3 ডিভাইডেড বাই কি লিখবো? √6 তো এখানে আগে বসে আছে বড়, কিছু করার প্রয়োজন নেই, প্লাস √6। এখানে কে বড়? √3 বড়, তাহলে আগে √3 কে লিখতে হবে, প্লাস কি √2। ওকে, তারপরে কি নিয়ম, কি না করণী করতে হবে। তাহলে কি আছে উপরে? কত? 3√2 ডিভাইডেড বাই, আমরা কি করব, আগে থেকে কে আছে? আচ্ছা আমরা না সাইড থেকে করি, সুবিধা হবে। দেখো লিখবো উপরে কি কত আছে? 3√2 ডিভাইডেড বাই √6 প্লাস √3, এটা কি বসে আছে আগে থেকে। ওকে, উপর নিচ কি করব? √6 মাইনাস √3 দিয়ে আমরা গুণ করে দেব। সিম্পল নিয়ম, যেমন করে আসছি, এর তো আর কোনো আলাদা কিছু নেই। মাইনাস আছে, কি আছে? 4√3, লেখো 4√3 লেখো, ডিভাইডেড বাই √6 প্লাস √2, ওপর নিচ কি দিয়ে গুণ করতে হবে? √6 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, √6 মাইনাস √2 প্লাস কি আছে? √6 ডিভাইডেড বাই √3 প্লাস √2, উপর নিচ কি দিয়ে গুণ করব? √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। ওকে, নেক্সট। আচ্ছা কি করণীয়? দেখো যা আছে আগে লিখে যাই, 3√2 √6 মাইনাস √3 ডিভাইডেড বাই কি করব? দেখো a প্লাস বি ইন্টু কত? a মাইনাস বি, কি সূত্র? a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত হবে? √6 স্কোয়ার কত? 6, আর √3 স্কোয়ার কত? 3, তাহলে 6 বিয়োগ 3 কত? 3। ওকে, মাইনাস 4√3 √6 মাইনাস কত? √2 ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত হবে? a স্কোয়ার কত? √6 স্কোয়ার 6, আর √2 স্কোয়ার কত? 2, 6 বিয়োগ 2 কত? 4 প্লাস √6 √3 মাইনাস √2। এখানে তাই a স্কোয়ার কি মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার কি 3, √2 স্কোয়ার কি 2, তাহলে 3 বিয়োগ 2 কত হবে? 1। ওকে, আমাদের জায়গা নেই তাই আমরা পাশে করছি, ঠিক আছে? এখানে জায়গা নেই তাই পাশে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে, বোঝা গেল? তোমরা পাশে করবে না, নিচে করবে। ওকে, তাহলে কি লিখবো? নেক্সট লাইন কি হবে? দেখো এই 3 আর এই 3 কি হবে? কাটা যাবে, এই 4 এই 4 কাটা যাবে। ওকে, তাহলে কি পড়ে আছে? দেখো কি লিখবো? ইজ ইকুয়াল টু √2 ইন্টু √6, এই যে √2 ইন্টু √6 কত হবে? √12, √12 মাইনাস √2 ইন্টু √3 কত আসছে? √6 মাইনাস √3 ইন্টু √6 কত আসছে? √18, এই যে এই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে কত আসছে? প্লাস, তাহলে প্লাস √3 ইন্টু √2 কত আসছে? √6 প্লাস √6 ইন্টু √3 কত আসছে? √18 মাইনাস, প্লাস মাইনাস কি মাইনাস √6 ইন্টু √2 কত আসছে? √12। বোঝা গেল?
দেখো প্লাস রুট 12 মাইনাস রুট 12 কেটে গেল, প্লাস রুট 18 মাইনাস রুট 18 কেটে গেল, প্লাস রুট 6 মাইনাস রুট 6 কেটে গেল। ওকে, তাহলে আনসার কত হলো? আনসার 0। বোঝা যাচ্ছে? তাহলে দুয়ের দাগের এই অঙ্কটা করতে পারবে আশা করি। ঠিক আছে, নেক্সট। নেক্সট যে অঙ্কটা আমরা করব, দেখো এখানে 4 দাগে 4টে অঙ্ক দেওয়া আছে। তোমাদের জন্য 1 আর 2 হোম টাস্ক, আমি করব 3 আর 4। ওকে, দেখো 3 দাগের অঙ্কটা কি হবে? নাম্বার 3। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে, অঙ্কটা আমরা কি করব না, কি দেওয়া আছে আর কি চাই এরকম ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব না, কি দেওয়া আছে আর কি চাই। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি করব না, অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ক্লিয়ার? সূত্র কি বলে? সূত্র বলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab। বোঝা গেল? x x কেটে গেল। দেখো তাহলে আমাদের এখানে কিসের মান চাই না, x প্লাস 1/x এর মান চাই। বোঝা গেল তো? তাহলে আমাদের কি নিশ্চয়ই 1/x এর মান নেই, তাহলে যেটা নেই সেটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। মানে এবারে কি চাই দেখো, ঠিক করে দেখবে। এবার আমরা কি করব, এবার আমরা দেখো তাহলে কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে না, দেওয়া আছে x ইকুয়াল টু, সরি x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু √7 প্লাস কি √6 দেওয়া আছে। আমাদের কিসের মান চাই? 1/x এর মান চাই। তাহলে এখন 1/x এর মান কত হবে দেখে নি। 1/x কত হবে? তাহলে 1/√7 প্লাস √6, একই না? √7 প্লাস কত √6 সমান নিচে সমান দিয়ে আমরা কি করব দেখো, তাহলে 1/√7 প্লাস √6। বোঝা গেল? তাহলে উপর নিচ কি দিয়ে গুণ করব? করনি তো, কি দিয়ে গুণ করব? √7 মাইনাস √6, এটাও তাই। √7 মাইনাস কি √6। বোঝা গেল? উপরে কি আসছে? √7 মাইনাস √6, নিচে কি আসছে? a স্কোয়ার কি মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি হবে? √7 এর হোল স্কোয়ার 7 মাইনাস √6 এর হোল স্কোয়ার কত হবে? 6। 7 বিয়োগ 6 কত? 1। তাহলে আলটিমেট কত আসছে? √7 মাইনাস কত আসছে? √6। বোঝা গেল? তাহলে এবার আমরা কি মান পুট করে দেবো। তাহলে কত আসছে? আচ্ছা এখনো হয়নি, এখনো হয়নি। আমাদের কিসের মান চেয়েছে? আমাদের আমাদের বলেছে কি x প্লাস 1/x। তাহলে অতএব এখানে আমাদের মানটা বের করে নিতে হবে। কি লিখবো না, x প্লাস 1/x, x প্লাস 1/x এর মানটা কত? x এর মান কত এসছে? √7 প্লাস √6 প্লাস 1/x এর মান কত এসছে? √7 মাইনাস √6। দেখো প্লাস √6 আর কি মাইনাস √6 হবে। তাহলে কত আসছে? √7 প্লাস √7 কত আসবে? 2√7। ব্যাস, তাহলে আর কিছু আমাদের কি বের করার নেই। জাস্ট কি লিখবো? মান লিখে দেবো। x প্লাস 1/x এর মান কত পেয়েছি না 2√7, 2√7 তার কত লিখবো? হোল স্কোয়ার মাইনাস কত লিখবো? 2। ওকে, দেখো 2 এর স্কোয়ার কত? 4, আর √7 এর স্কোয়ার কত? 7। 4 সাথে কত? 28। আবার বলছি 2 এর স্কোয়ার কত? 4, √7 এর স্কোয়ার কি 7, 4 সাথে কত? 28। তাহলে 28 মাইনাস 2, আনসার কত? 26। 26 লিখে অবশ্যই করে পাশে কি করে লিখবে আনসার। ঠিক আছে,
তাহলে কি দেওয়া আছে আর কি চাই, প্রথমে তোমাদের কি চাই এখানে বের করলে, তারপরে কি সাইডে দাগ টানবে, দাগ টেনে নিয়ে এবারে যা যা মান চাই সেখানে এটা করে নেবে ডান দিকে, ঠিক আছে? ডান দিকে করে নিয়ে সেই মানটা আমরা কি বাঁ দিকে পুট করে মান বের করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একই জায়গায় আমরা কি করব, একই জায়গায় আমরা 4 দাগের অঙ্কটা করে নিই। এই 4 দাগের অঙ্কটা ক্লিয়ার, দেখো 4 দাগের অঙ্ক। ওকে, 4 দাগের অঙ্কটা করার জন্য আমরা কি করছি এখানে, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। দেখো এবার আমরা কি করব, 4 দাগের অঙ্কটা, ঠিক আছে? কত আছে না এক্স কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে? সূত্র কি না এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস, বোঝা যাচ্ছে? এক্স এক্স কেটে যাবে, তাহলে আমাদের আলটিমেট কি চাই, এক্স প্লাস 1/x এর মান চাই। দেখো পাশে করা আছে, ঠিক আছে? এই যে পাশে করা আছে। ওকে, তাহলে কি করবো আমরা, এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছি, 2√7, বোঝা গেল? এখানে কি করব, 2√7 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু কত 2√7। দেখো 2 এর কিউব কত 8, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ 2 এর কিউব কত 8, পাশে দখলে সাইডে রাফ টেনে তোমরা করে নিতে পারো। 2 এর কিউব কত আসছে 8, √7 এর কিউব কত আগে বলেছিলাম, √7 এর কিউব কত, √7 মানে কি √7 ইন্টু √7 ইন্টু কত √7, তাহলে কত আসছে, দুখানা √7 নিয়ে 7 আর একটা √7, 7√7, তাহলে আনসার কত আসছে 8 সাথে কত 56, 56√7। ওকে, তাহলে এটা কত আসছে 56√7 মাইনাস কত আসছে 3 দুগুণে কত 6, 6√7। ওকে, দেখো 56টা √7 থেকে 6টা √7 বিয়োগ গেলে কত পড়ে থাকে 50টা √7। ওকে, এটাই তোমাদের আনসার, এটাই কি আনসার। ওকে, চলো নেক্সট, নেক্সট অঙ্কটা কি আছে দেখা যাক। দেখো কি আছে অঙ্ক, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, দেখো আমরা কি করব, ভালো করে দেখবে অঙ্কটা।
খুব ভাইটাল অঙ্ক, খুব ভালো অঙ্ক, মাথা ঠান্ডা করে বোঝো। অঙ্কটা হয়তো বড়, অঙ্কটা বড়, কিন্তু বুঝতে অনেক সোজা, বুঝতে পারলে খুব ইজি। দেখো, এক্স কে এ বলে ভাবো, এক্সটা কি এ বলে ভাবো, আর যে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে পুরো কি বি বলে ভাবো। বোঝা যাচ্ছে? এক্স কে এ বলে ভাবো আর এক্স স্কোয়ার আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে কি না বি বলে ভাবো। তাহলে কি আসছে দেখো, তাহলে এটার করণী তো দেখো, এটার করণী কি হবে, এক্স প্লাস এটা, দেখো সেটাই কি পাশে বসে আছে। তাহলে আমরা উপর নিচ গুণ না করে যখনই পাশে বসে থাকবে আমরা কি বলেছিলাম না, তখন কি সিম্পল এলসিএম করে দেবে। দেখো তাহলে এলসিএম কত আসছে, এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কত আসছে, এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, উপর নিচ কি হবে, এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। ক্লিয়ার? দেখো এটার সঙ্গে এটা গুণ হলে দেখো এটার এটা সেম সংখ্যা না, তাহলে কি হবে, এ ইন্টু এ যেমন এ স্কোয়ার হয়, তাহলে এটা কি হবে, এটার হোল স্কোয়ার হবে। তাহলে কত আসছে এখানে, কি লিখবো আমরা না, এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এটাও তাই, এই যে এটাও তাই, গুণ হলে কি হবে, সেম সংখ্যার গুণফল, তাহলে কি হবে, হোল স্কোয়ার হবে। লিখবো এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। কি বলেছিলাম, এক্স কে এ বলে ভাববে আর আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে বি বলে ভাববে। তাহলে এবার একটা কথা বলি, আমরা একটা সূত্র কি জানি, আমরা একটা খুব ভালো সূত্র জানি। কি সূত্র বলতো, না একটু আগে আমি করেছিলাম, কি করেছিলাম না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, ফর্মুলা কি না 4ab। কিন্তু যদি এটা এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, প্লাস এ মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যায়, তখন কি সূত্র হবে বলতো, তখন হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কত হবে, বি স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে যখন যখন কি আসছে না, যখন মাঝখানে কি মাইনাস, তখন কি পড়বে সূত্র, মাঝখানে প্লাস, তখন কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো তাহলে এখানে কি হচ্ছে, উপরে দেখো এখানে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কোন ফর্মুলা নেবে, এটা নেবে। ক্লিয়ার? তাহলে কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এখানে কত, বি এখানে হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার কত হবে হোল স্কোয়ার। বোঝা গেল? ডিভাইডেড বাই নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো সিম্পল, সবার ক্ষেত্রে যেমন হয় এটা তাই হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? দেখো উপরে কত আসছে, যদি আমরা ব্র্যাকেট খুলে দিই, এক্স স্কোয়ার প্লাস, দেখো এই রুট আর স্কোয়ার কি থাকে, তাহলে রুট আর স্কোয়ার পুরো হাওয়া হয়ে যাবে, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বোঝা গেল? ডিভাইডেড বাই এটা কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস অফ, এই যে রুট আর স্কোয়ার থাকবে, থাকবে না, তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। উপরে কত আসছে 2 ইন্টু, দেখো এটা কত আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত, 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই যদি আমরা ব্র্যাকেট খুলে দিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হাওয়া, শুধুমাত্র তলায় কি, নিচে কি পড়ে আছে, ওয়ান পড়ে আছে। আচ্ছা, আমার জায়গা নেই, আমি সাইডে করছি। ওকে, তাহলে কত করব, উপরে কি আসছে এখান থেকে, দেখো যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসছে, গুণ না করলে চলবে, সরল মান চেয়েছে, তাহলে আমরা কি লিখবো, জাস্ট এটা লিখে দেবো, 2 ইন্টু কত লিখবো, 2 এক্স স্কোয়ার মাইনাস কি হবে, ঠিক আছে। এটা গেল ফার্স্ট পার্ট, বোঝা গেল।
এরপরে আরেকটা পার্ট তোমাদের কি চেয়েছে, দেখো ভালো করে দেখো, এরপরে তোমাদের আরেকটা পার্ট চেয়েছে, এটাই দেখো, সরল ফল 14 হলে কি হবে। এই যে আমাদের সরল ফলটা এসছে, ঠিক আছে, এই যে আমাদের এই যে মানটা এসছে, এর মানটা 14 হলে বলছে এক্স এর মান কত হবে, কোশ্চেনে তাই দেওয়া আছে। তাহলে আমরা কি করব, কি লিখবো, অতএব প্রশ্নানুযায়ী আমরা কি লিখবো, 2 ইন্টু 2x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আছে, 14। বোঝা গেল? তাহলে 2 আর 7 কাটবে, ওকে, তাহলে বা কি করব, 2x² ইকুয়াল টু, যে মাইনাস 1টা ওদিকে যাবে, তাহলে মাইনাস 1 ওদিকে কি হবে, প্লাস 1, তাহলে 7 প্লাস 1 কত, 8। মাইনাস 1টা ওইদিকে গেলে প্লাস 1 হলে কত হবে, 7 এর সঙ্গে যোগ হলে 7 প্লাস 1 কত, 8। 2 1 কে 2, 2 4 কত, 8। অতএব এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস √4। রুট দিলে কি করতে হয়, প্লাস মাইনাস বসাতে হয়। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত আসছে, প্লাস মাইনাস উত্তর কত, √2। বোঝা গেল আনসার। তাহলে এই একটা তোমাদের আনসার হলো, বোঝা যাচ্ছে, আর এই একটা আনসার, দুটো পার্ট। ওকে, নেক্সট। ছয়, ওকে, 6 দাগের তোমরা করবে 6 দাগে তোমরা করবে, আচ্ছা আমি করিয়ে দিই, ঠিক আছে, তোমরা শুধুমাত্র এখানে 3টা করো, ঠিক আছে, তোমরা 3টাই করো, 3টা শুধুমাত্র হোম টাস্ক থাকবে। ওকে, আমি 1 3 4 করছি। দেখো একই অঙ্ক কি দেওয়া আছে আর কি চাই, দেখো তাহলে একটা দেখের অঙ্কটা কি বলছে, a² প্লাস ab প্লাস b² ডিভাইডেড বাই a² মাইনাস ab প্লাস b²। এটাকে আমরা দেখো, এটাকে কোনোভাবে কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়ছে না, সূত্রে আনার জন্য আমাদের কি করতে হবে, সূত্রে আনার জন্য আমরা এখানে কি করতে পারি, দেখো একটা সূত্র কি আছে না, a² প্লাস 2ab প্লাস b², কার সূত্র না, a প্লাস b হোল স্কোয়ার, কিন্তু এখানে তো প্লাস 2ab নেই, তাহলে প্লাস 2ab আনার জন্য আমরা কি করছি, একটা তো ab আছে, তাহলে এখানে জোর করে আমরা কি লিখছি, 2ab করে দিলাম, তারপরে যেমন b² আছে b² করলাম। ভালো করে বুঝবে, এখানে ab আছে কিন্তু জোর করে এখানে 2ab করছি, মানে কি, তাহলে এক্সট্রা একটা প্লাস ab এনেছি, তবেই প্লাস ab এর সাথে প্লাস ab হয়ে কত আসছে, 2ab আসছে। তাহলে যেমন এক্সট্রা তো আমরা কিছু করতে পারি না, তাহলে যেমন এক্সট্রা আমরা একটা ab আনলাম, প্লাস ab আনলাম, তেমন কি করতে হবে, একটা মাইনাস ab করে দিয়ে জিনিসটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ঠিক তেমন নিচটা খুব ভালো করে বোঝো, এখানে কত আছে, a² মাইনাস ab, তো তাহলে আমরা জোর করে আমরা কি লিখবো, মাইনাস 2ab লিখবো, প্লাস যেমন b² আছে করে দিলাম। তাহলে এখানে মাইনাস ab কে মাইনাস 2ab করছি, মানে তাহলে নিশ্চয়ই একটা এক্সট্রা মাইনাস ab এনেছি, তবেই মাইনাস 2ab করতে পারছি। তাহলে এক্সট্রা যখন মাইনাস ab এনেছি, তাহলে কি করবো, আমরা একটা প্লাস ab করে দেবো, করে দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করে দেবো। দেখো এবারে খেয়াল করে দেখো কি হবে, দেখো এইটুকু জিনিসটা নিয়ে a² প্লাস 2b প্লাস b², এইটুকু জিনিসটা নিয়ে আমরা কি পাচ্ছি না, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস কি আসছে, ab ডিভাইডেড বাই কি লিখবো আমরা, এইটুকুটাকে নিয়ে আমরা কি পাবো, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস ab। ওকে, ব্যাস, আর তো কিছু করার নেই, এবারে ছেড়ে দাও। এবার আমরা কি করব, এবার আমরা পাশে কি দেওয়া আছে সেটাই করব, কি চাই তো আমরা করলাম, এবারে কি দেওয়া আছে। ওকে, দেখো করা যাক।
দেখো এর মান কি দেওয়া আছে, এ দেওয়া আছে √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1। ওকে, আর বি দেওয়া আছে কত, √5 মাইনাস 1 √5 প্লাস 1। ঠিক আছে, তো দেখো এটা না টুকে, এটা তো কোশ্চেন দেওয়া আছে, আমরা সরাসরি অঙ্কটা করি। বোঝা যাচ্ছে, সরাসরি আমরা অঙ্কটা করি। দেখো তাহলে আমাদের কি চাই, এ প্লাস বি এর মান চাই, আর কি চাই, এ মাইনাস বি এর মান চাই, আর কি চাই, এ বির মান চাই, তবে আমরা কি অঙ্কটা করতে পারবো। ঠিক, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এ প্লাস বি এর মান করব। দেখো এ প্লাস আমরা বি এর মান করব, কত আসে দেখি। এ কত আছে, এ আছে √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 প্লাস কত আছে, বি এর মান কত, √5 মাইনাস 1 ডিভাইডেড বাই কত আছে, √5 প্লাস 1। ওকে, তো কি লিখবো এখান থেকে, দেখো তাহলে দেখো এটার করণী পাশেই বসে আছে √5 মাইনাস 1 এর করণী কত, √5 প্লাস 1। তাহলে সিম্পল কি করব আমরা, সেম করে দেবো। কত করব, √5 √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 কি হবে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। ক্লিয়ার, তাহলে দেখো √5 প্লাস 1 ইন্টু √5 প্লাস 1 সেম সংখ্যার গুণফল, তাহলে কি হবে, হোল স্কয়ার। তাহলে √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস এটাও তাই, সেম সংখ্যার গুণফল কত হবে, √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। সূত্র কি বলেছিলাম একটু আগেই, আগের অঙ্কটায়, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, মাঝখানে প্লাস থাকলে কি হয় না, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা হয়, তাই তো। 2 ইন্টু এ কত, √5 তার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার। ক্লিয়ার, ডিভাইডেড বাই, এটা তো সিম্পল সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক কি না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কত আসছে, এ স্কয়ার মাইনাস কি, বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা তো সরাসরি করতে পারতাম, তাই না। দেখো এ স্কয়ার কত, √5 এর হোল স্কয়ার 5, বি স্কয়ার কত, 1 স্কয়ার, তাহলে 5 বিয়োগ 1 কত, 4, ডিরেক্ট করে দিই না, তাহলে কত আসছে, 2 1 কে 2, 2 দুগুণে 4। এটা কত আসছে, √5 এর হোল স্কয়ার কত, 5, এটা কত, 1 স্কয়ার কত, 1, তাহলে 5 প্লাস 1 কত, 6, তাহলে দেখো 6 ডিভাইডেড বাই 2 কত হবে, 3। ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার আমরা কি করব, এবারে কিসের মান চেয়েছে, এবার চেয়েছে এ মাইনাস বি এর মান চেয়েছে। দেখো তাহলে এ মাইনাস বি এর মান করতে গেলে আমরা কি করব, এ মাইনাস বি। ওকে, জাস্ট মিনিট, এ মাইনাস সেম ভাবে লেখো যা আছে, এর মান কত, √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1, সরি √5 minus 1 divided by √5 plus 1 সেম। এটা করণে কি পাশে বসে আছে, কি হবে, এলসিএম হবে, তাহলে কি লিখবো, √5 minus 1 √5 plus 1, এটার সঙ্গে এটার গুণ তাহলে কত হবে, √5 plus 1 এর হোল স্কয়ার মাইনাস √5 minus 1 এর হোল স্কয়ার। ক্লিয়ার, এবার দেখো খেয়াল করো, এটা কি আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে মাঝখানে কি আছে, মাইনাস, তাহলে সূত্র কি হবে, 4ab, 4 ইন্টু এ মানে √5 ইন্টু বি ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কি হবে, √5 স্কয়ার কি 5, 1 স্কয়ার কি 1, 5 বিয়োগ 1 কত, 4। ক্লিয়ার, 4 4 কেটে যাবে, তাহলে কত আসছে, অনলি কত হবে, √5। বোঝা গেল।
নেক্সট। আচ্ছা, এবার আমাদের কিসের মান চাই? এবির মান চাই। এই যে এখানে এবি এসছে, তাহলে এবির মান করতে গেলে আমরা কি করবো? দেখো এবির মান কত আসে দেখো, এ বি এর মান কত? √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 ইন্টু বি এর মান কত এসছে? √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1। ঠিক, দেখো এটা কাটবে, এটা কাটবে, কেটে কুটে কত হলো? 1। ব্যাস, আমরা সবকিছুর মান পেয়ে গেলাম। এবারে চলো মানগুলো আমরা টপাটপ বসিয়ে দিই। তাহলে কি আসছে এখানে? লিখবো না a প্লাস বি এর মান কত এসছে? দেখো a প্লাস বি এর মান আসছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস a বির মান কত এসছে? 1 ডিভাইডেড বাই a মাইনাস বি এর মান কত এসছে? √5। a মাইনাস বি হোল স্কয়ার কত হবে? √5 এর হোল স্কয়ার প্লাস a বির মান কত এসছে? 1। তাহলে উপরে দেখো কত আসছে? উপরে আসছে 3 স্কয়ার 9, 9 বিয়োগ 1 কত আসছে? 8। উপরে আসছে 8, নিচে কত আসছে? √5 স্কয়ার কত? 5 প্লাস 1 কত? 6 আসছে, 6। এটা কত হবে? 2 4 এ 8, এটা কত হবে? 2 3 এ 6। তাহলে আনসার কত হচ্ছে? আনসার হবে 4 এর 3। বোঝা গেল? আনসার কত হচ্ছে? 4 এর 3। 4 এর 3 কে ভগ্নাংশে রূপান্তরিত, সরি পূর্ণ সংখ্যা রূপান্তরিত করলে কত হবে? 1 পূর্ণ 1 এর 3। বোঝা গেল? আনসার ক্লিয়ার? এবারে নেক্সট দেখো, নেক্সট এবার কয়েকটা তিনেরটা করার জন্য আমরা কি করব? এখানেই করে ফেলি। এখানেই আমরা করে ফেলি। দেখো নাম্বার 3 কি আছে? 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। ওকে, ঠিক সেম ভাবে, একদম একই ভাবে কি করবো আমরা? এখানে 3a স্কয়ার করছি, জোর করে আমরা কি নেবো? একটা প্লাস এবি নিয়ে কি করবো? আমরা 6ab করে নেবো। জোর করে আমরা কি করব? 6ab। তাহলে 5ab ছিল, 6ab হলো মানে কি? আচ্ছা, 3b স্কয়ারটা বসিয়ে দিই। দেখো 5ab থেকে 6ab হলো মানে কি? একটা প্লাস ab আমরা জোর করে নিয়েছি। এটা কি করতে হবে? একটা মাইনাস ab করে জিনিসটাকে ব্যালেন্স করে দাও। নিচেও তাই, 3a স্কয়ার মাইনাস 5ab থেকে আমরা কি করব? 6ab করব। 6ab প্লাস 3b স্কয়ার। তাহলে মাইনাস ab একটা এক্সট্রা নিয়েছি মানে কি করবো? আমরা প্লাস ab করে জিনিসটাকে আমরা ব্যালেন্স করে দেবো। দেখো এইটুকুর মধ্যে থেকে আমরা কি করছি? এইটুকুর মধ্যে থেকে আমরা 3 একটা কমন নেব। তাহলে 3 কমন নিলে কি আসে? a স্কয়ার প্লাস 2ab সরি প্লাস b স্কয়ার, কারণ কি 3 কমন চলে গেল, আর এইটা কিছু কমন তুলবো না, এটা একা পড়ে থাকবে। ঠিক সেম, একেবারেই সেম। 3 কমন তুলবো, তুললে কত আসছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস ab। ওকে, তাহলে এটা কি আসছে? উপরে কত আসবে? 3a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার।
মাইনাস এবি ডিভাইডেড বাই কত আসছে 3 a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস কত এবি। ব্যাস, ছেড়ে দাও। এবার দেখো সাইডে আমার যেহেতু করা আছে তাহলে এখান থেকে আমরা নিয়ে নিই। দেখো a প্লাস বি এর মান কত এসছে, √3, সরি 3, বসিয়ে দিই এখানে 3 ইন্টু 3 স্কোয়ার, ঠিক, কারণ a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, মাইনাস এবির মান কত এসছে, এই যে এবির মান 1, ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো 1 ডিভাইডেড বাই 3 ইন্টু a মাইনাস বি এর মান কত এসছে √5, বোঝা গেল। তাহলে √5 এর হোল স্কোয়ার প্লাস কত হবে 1। জায়গা নেই, একটু সাইডে করছি, হ্যাঁ জায়গা নেই, একটু সাইডে করছি। তাহলে এখান থেকে এই করছি, ওকে। আনসার কত হবে দেখো, 3 এর স্কোয়ার কত 9, 9 3 কত 27, 27 বিয়োগ 1 কত 26, ক্লিয়ার। আবারও বলছি 3 এর স্কোয়ার কত 9, 9 3 27, 27 বিয়োগ কত 26 ডিভাইডেড বাই √5 এর স্কোয়ার কত 5, 5 3 কত 15 প্লাস 1 কত আসবে 16, ক্লিয়ার। কাটা যাবে 2 দিয়ে, 2 13 26, 2 8 কত 16। আনসার কত হবে 1 পূর্ণ 5 এর 8, ভাগ করলে কত হবে এটাই হবে, ক্লিয়ার। এটা কত আনসার, বোঝা গেল। এবারে আবার ফিল করে দিই। দেখো এবার 4 দিকের অঙ্কটা কি বলছে, নাম্বার কত আছে a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস বি কিউব। সূত্র কি আছে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, না সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ক্লিয়ার। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, না a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে ওরকম কি করবে, এই সববারের মতো মানে সববারই তোমরা কি করবে, তোমাদের তো সবই করতে হবে, এই যে পাশের এগুলো কিন্তু আমার করা আছে, আমি করছি না, এখান থেকে মান পুট করে দিই। দেখো তাহলে a প্লাস বি এর মান কত এসছে 3, ওকে। তাহলে কি বসাবো 3 এর হোল কিউব, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু a বির মান কত এসছে 1 ইন্টু a প্লাস বি এর মান কত এসছে 3 ডিভাইডেড বাই a মাইনাস বি এর মান কত এসছে √5, √5 এর হোল কিউব প্লাস 3ab, 3 ইন্টু a বির মান কত 1 আর a মাইনাস বি এর মান কত √5, ক্লিয়ার। তাহলে কত এসছে 3 কিউব কত 27, 27 বিয়োগ 9, 27 বিয়োগ 3 থেকে কত 9, তাহলে 27 বিয়োগ 9 কত আসছে, উপরে কি লিখবো 18 ডিভাইডেড বাই √5 এর কিউব কত, √5 এর কিউব কত বলো 5 √5, ঠিক কি না 5 √5, আর তাহলে আর এখানে কত আছে 3 √5, তাহলে 5 √5 এর সঙ্গে 3 √5 যোগ করলে কত হবে, মানে 5টা √5 এর সঙ্গে 3টে √5 যোগ করলে কত আসবে 8টা √5, বোঝা গেল। কাটো 2 4 8, 2 9 কত 18, এখনো উত্তর শেষ হয়নি। দেখো যেহেতু নিচে করণী আছে তাহলে কি লিখবো 9/4 √5। তাহলে কি করবো, উপর নিচ কি দিয়ে গুণ করতে হবে, নিচে করণী থাকলে শুদ্ধ করণী থাকলে √5/√5, তাই তো। মিশ্র থাকলে কি করতে হয়, প্লাস দিয়ে, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয় উপর নিচ। যেমন a প্লাস √b থাকলে কি করতে হয় a মাইনাস √b দিয়ে উপর নিচ গুণ, কিন্তু যদি একটাই করণী থাকে √a বা √b তখন সেটাকেই উপর নিচ দিয়ে গুণ করতে হয়। এখানে যেমন কি √5, তাই উপর নিচ কি √5 দিয়ে গুণ করলাম, জায়গা নেই, একটু সাইডে করছি, ওকে। তাহলে কত আসছে উত্তর, উপরে কত আছে 9 √5, ওকে।
ডিভাইডেড বাই এটা কত আসছে, দুটো রুট 5 মিলে কত আসছে 5, আর 5 চারে কত 20, বোঝা গেল? দুটো রুট 5 নিয়ে 5 আর 5 চারে কত 20, এটাই আনসার 9√5/20। ক্লিয়ার? ওকে, তো তাহলে কি হলো, 7 দাগের এক একটা তোমরা হোম টাস্ক করছো, 2 হোম টাস্ক করো, 3, 4 আর 7 বিটটা আমি করাচ্ছি। দেখো 7 3, ও আচ্ছা, কি আছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, কি হবে, ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত হবে এ মাইনাস বি, এক্স এক্স কেটে গেল। আমাদের এখানে কিসের মান চাই ভালো করে দেখো, তাহলে এটা আমরা করলাম, ঠিক আছে, কি দিয়েছে, তাহলে দিয়ে আমরা এটা পেলাম। ওকে, সরি, দেখো, ওকে, আমাদের এখানে দেওয়া আছে কি না, এক্স এর মান দেওয়া আছে আর ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আপাতত আমাদের এখানে ওয়াই লাগছে না, কি লাগবে এক্স, তাহলে এক্স এক্স কত আছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 আছে। ওকে, তাহলে 1/x, দেখো এখানে x মাইনাস 1/x, তাহলে আগে আমাদের কি চাই 1/x এর মান চাই, 1/x এর মান চাই, তাহলে 1/2 প্লাস √3। ওকে, তাহলে উপর নিচ কত দিয়ে গুণ করবো, 1/2 প্লাস √3 তো আছেই, উপর নিচে আমাদের গুণ করতে হবে 2 মাইনাস √3 দিয়ে, বোঝা গেল? তাহলে কত আসছে এখান থেকে, উপরে কত লিখবো 2 মাইনাস √3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 স্কোয়ার কত 4, √3 স্কোয়ার কি 3, 4 বিয়োগ 3 কত 1, বোঝা গেল? কত আসছে 2 মাইনাস √3। ওকে, তাহলে আমরা এখানে পুট করে দিই, দেখো, না এখন পুট করলে হবে না, এখন আমাদের কিসের মান চাই না x মাইনাস 1/x মান চাই, এটা তো সব আমাদের 1/x এর মানে, তাহলে আমরা কি করব, দেখো তাহলে x মাইনাস, সরি, x মাইনাস 1/x এর মান কত আসে দেখি, x এর মান কত এসছে 2 প্লাস √3, প্লাস থাকলে আমরা ইজিলি করতে পারতাম, মাইনাস বলে একটা ব্র্যাকেট দিয়ে করব 2 মাইনাস √3। ওকে, তাহলে কত আসছে 2 প্লাস √3 ব্র্যাকেট খোলো মাইনাস 2 মাইনাস 1 সে কত প্লাস √3। ওকে, তাহলে +2 আর -2 কেটে গেল, কি পড়েছে √3 প্লাস √3 কটা হবে, দুটো √3। ওকে, বাস, এবার এখানে আমরা মান পুট করে দেবো, কত আসছে x মাইনাস 1/x এর মান কত পেয়েছি 2√3, তার কি লিখবো, তার হোল কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x এর মান কত পেয়েছি 2√3। দেখো 2√3 এর হোল কিউব কত, 2 এর কিউব কত 8, আর √3 এর হোল কিউব কত 3√3, তাই তো? ওকে, তাহলে আনসার কত হবে, 8 3 কত 24√3, তাহলে কত লিখবো 24√3 প্লাস কত আসছে 3 2 6, 6√3, তাহলে কত হবে 24টা √3 এর সঙ্গে 6টা √3 যোগ করলে কত আসবে 30টা √3, আনসার 30√3। ওকে, তাহলে হয়ে গেল 7 3 হয়ে গেল, এবারে করবো 7 4। ওকে,
7 4 4 4 4 4। দেখো 7 4, 4 কি আছে? 4 আমরা কি বলবো? নাম্বার 4। এক্স ওয়াই প্লাস 1/x। তাহলে এখানে কি চাই আমাদের? এক্স ওয়াই এর মান চাই, ঠিক কি না? কিসের মান চাই? আমাদের এক্স ওয়াই এর মান চাই। ওকে, তো দেখো তাহলে এটা আর আমাদের রাখলে চলবে না, এটা আমাদের আর রাখলে চলবে না, ঠিক কি না? কারণ এটা এই সময় আর কাজে আসবে না। বোঝা গেল? দেখো তাহলে আমরা কি করব? এক্স আর ওয়াই, এক্স ওয়াই কত আসবে? এক্স ইন্টু ওয়াই। এক্স এর মান কত আছে? 2 প্লাস রুট 3 ইন্টু ওয়াই এর মান কত আছে? 2 মাইনাস রুট 3। বোঝা গেল? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত আসবে? 2 স্কোয়ার কি 4 মাইনাস রুট 3 স্কোয়ার কত? 3। আনসার কত? 1। তো এক্স ওয়াই যদি 1 হয়, ঠিক কি না? এক্স ওয়াই যদি 1 হয়, ভালো করে দেখো, তাহলে কি হবে? অতএব 1 আপন এক্স ওয়াই কত হবে? 1 আপন এক্স এর মান কত হবে? 1 আপন এক্স এর মান কত? 1। আলটিমেট কত? 1। তাহলে এক্স ওয়াই এর মান 1, 1 আপন এক্স ওয়াই এর মান 1। তাহলে কত আসছে এখানে? আমরা কত লিখবো? 1 প্লাস 1। আনসার কত? 2। খুব ছোট অঙ্ক। ক্লিয়ার? নেক্সট। দেখো নেক্সট কি বলছে? বলছে 3x স্কোয়ার মাইনাস 5xy, এটা কয়েকটা? এটা হচ্ছে বি। 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। ওকে, দেখো সেই আগের মতো অঙ্ক। তাহলে 3x স্কোয়ার জোর করে আমরা কি নেব? 6xy করে দেবো, 6xy করে দেবো, প্লাস কত আসছে? 3y স্কোয়ার। ছিল কত? মাইনাস 5xy, করছি আমরা কত? মাইনাস 6xy। তাহলে কি আনছি আমরা? একটা মাইনাস xy এক্সট্রা আনছি, তাই কি করতে হবে? এখানে একটা প্লাস xy দিয়ে আমরা জিনিসটাকে ব্যালেন্স করে দেবো। 3 একটা কমন আনো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 থেকে 3 কমন হলে কত পড়ে থাকে? 2xy প্লাস 3 কমন হলে কত পড়ে থাকে? y স্কোয়ার। এটা কমন তুলবো না, এটা একা ফেলে রাখবো। কত আসছে? এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত আসছে? এক্স। আমাদের কিসের মান চাই? আমাদের মান চাই এক্স মাইনাস ওয়াই এর মান চাই, আর কত? এক্স ওয়াই মান চাই। এটা দেখো কি করবো আমরা? আমরা এক্স মাইনাস ওয়াই প্রথমে মান বের করবো। এক্স মাইনাস এক্স কত আছে? 2 প্লাস রুট 3 মাইনাস ওয়াই এর মান কত? 2 মাইনাস কত আসছে? 2 প্লাস রুট 3 ব্র্যাকেট খুলে দাও, 2 মাইনাস মাইনাসে কত? প্লাস রুট 3। দেখো প্লাস 2 আর মাইনাস 2 কাটবে, রুট 3 কত? 2 রুট 3।
বোঝা গেল? আর এক্স ওয়াই এর মান কত আসছে? এক্স ওয়াই এর মান কত আসছে দেখো, এক্স ওয়াই, এক্স এর মান কত? 2 প্লাস রুট 3, যদি একটু আগে করেছি, কোনো সমস্যা নেই। 2 প্লাস রুট 3, আর ওয়াই এর মান কত? 2 মাইনাস রুট 3। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? না এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। কত আসবে? 4 মাইনাস কি 3, কত? 1। এবারে আমরা পুট করে দিই মান, তাহলে ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি? 2 রুট 3। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান 2 রুট 3, তার কত আছে? হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দেবো। প্লাস এক্স ওয়াই এর মান কত পেয়েছি? 1। খেয়াল করো, 3 ইন্টু 2 স্কোয়ার কত? 4, রুট 3 স্কোয়ার কত? 3, তাহলে 4 3 কত আসছে? 12, 12 প্লাস 1। এটা কত হবে উত্তর? 3 12 36 প্লাস কত 1, তাহলে উত্তর কত? 37। ক্লিয়ার? তাহলে 7 দাগের, তাহলে 7 দাগের অঙ্ক শেষ। নেক্সট। আচ্ছা চলো, কি আছে? আছে, আচ্ছা এখানে আমাদের দেখাতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই। দেখো, আচ্ছা তাহলে আমরা করে নিই। এক্স স্কোয়ার, সরি জাস্ট এ মিনিট, দেখো কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সেই আগের মতো অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কে আমরা কি করবো? জোর করে 2xy করবো। ক্লিয়ার? প্লাস ওয়াই স্কোয়ার, জোর করে একটা প্লাস এক্স ওয়াই এনেছি, মানে একটা মাইনাস এক্স ওয়াই নিয়ে আমরা জিনিসটাকে ব্যালেন্স করে দেবো। নিচেও তাই, এক্স স্কোয়ার মাইনাস জোর করে 2xy আনবো, প্লাস ওয়াই স্কোয়ার জোর করে মাইনাস এক্স ওয়াই একটা এক্সট্রা এনেছি, মানে কি করবো? একটা প্লাস এক্স ওয়াই এনে জিনিসটাকে আমরা ব্যালেন্স করে দেবো। উপরে কত আসছে? এইটুকুটা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কত আসবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে কত আসবে? নিচে আসবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স। দেখো ভালো করে, তাহলে আমাদের কিসের মান চাই? এক্স প্লাস ওয়াই এর মান চাই, এক্স মাইনাস ওয়াই এর মান চাই, আর এক্স ওয়াই এর মান চাই। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে করা যাক। দেখো দেখো এক্স ওয়াই এর মান তো 1 দেওয়াই আছে, কোনো চাপ নেই, কিন্তু এক্স ওয়াই এর মান ভালো করে দেখো 1 দেওয়া আছে। আমরা আমাদের মান কি চাই? না এক্স প্লাস ওয়াই এর মান চাই আর এক্স মাইনাস ওয়াই এর মান চাই। তো আমাদের ওয়াই এর মান থাকলে তবেই তো আমরা এক্স প্লাস ওয়াই করতে পারবো। এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে কিন্তু ওয়াই এর মান নেই আলাদা করে, ঠিক কি না? তাহলে ওয়াই এর মান থাকলে তবেই আমরা এক্স প্লাস ওয়াই করতে পারবো, এক্স মাইনাস ওয়াই করতে পারবো, কিন্তু ওয়াই এর মান আলাদা করে দেওয়া নেই। কিন্তু দেখো এখান থেকে আমরা ইজিলি আমরা এখানে ওয়াই এর মান পেয়ে যাব, বা ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি করতে পারছি? 1 আপন এক্স, ঠিক এখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে 1 আপন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। ভালো করে খেয়াল করুন কি লিখবো। দেখো বাই আপন বাই, বায়ের পরে আবার, মানে আপনের পরে আবার, মানে দুবার বাই হলে তাহলে নিচের এই যে এটা, এটা কি হবে? এটা ডিগবাজি খেয়ে উপরে উঠে যাবে, ঠিক কিনা? এটা আমরা বাচ্চাবেলা থেকে শিখে আসছি। ওকে,
তাহলে বাই, এখন বাই কি হচ্ছে, নিচের এই জিনিসটা কি হচ্ছে, ডিগবাজি খেয়ে উপরে উঠে গেল। তাহলে কত আসছে উপরে, √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। বোঝা গেল? এটাই হচ্ছে তোমাদের ওয়াই এর মান। এই যে ওয়াই এর মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি ইজিলি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে যাবো। ওকে, করা যাক, দেখো করে ফেলি। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত, আগে আমরা কি করছি, এক্স প্লাস ওয়াই এর মানটা বের করি। এক্স এর মান কত এসছে, দেওয়াই আছে, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াই এর মান কত এসছে, √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। দেখো এর করণী কি, পাশে বসে আছে, √7 মাইনাস √3 এর করণী কত, √7 প্লাস √3 পাশে বসে আছে, সিম্পল যা বলেছিলাম করে ফেলো, এলসিএম কত হবে, √7 মাইনাস √3 ইন্টু কত, √7 প্লাস √3। ওকে, কি হবে এবারে, এই দুটো গুণ হবে, এটা গুণ হলে কত হবে, হোল স্কোয়ার, √7 প্লাস √3 এর হোল স্কোয়ার, তাহলে √7 প্লাস √3 এর হোল স্কোয়ার প্লাস ওটারও হোল স্কোয়ার, তাহলে কত হবে, √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। সূত্র কি বলে, সেই সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে প্লাস, তাহলে কি হচ্ছে সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, √7 স্কোয়ার কত 7 মাইনাস √3 স্কোয়ার কত 3, তাহলে 7 বিয়োগ 3 কত আসছে 4। ক্লিয়ার? তাহলে 2 1 কে 2, দোকানে কত 4, জায়গা নিয়ে সাইডে করি, দেখো কি আসছে এটা, √7 স্কোয়ার কত 7 প্লাস √3 স্কোয়ার কত 3, তাহলে কত আসছে 7 প্লাস 3 কত আসছে 10, 10 বাই 2 কাটাকুটি হবে, 2 1 কে 2, 2 5 কত 10, তাহলে কত লিখবো 5। এবারে কিসের মান চাই, এবারে তোমাদের মান চাই হচ্ছে a মাইনাস বি এর মান, তাই তো, সরি এক্স মাইনাস ওয়াই এর মান চাই। চলো করা যাক, এক্স মাইনাস ওয়াই এর মান, ওকে চলো, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান কত এসছে, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 মাইনাস √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। ওকে, দেখো এর কারণে কি পাশে বসে আছে, সিম্পল একই নিয়ম ভাবে কি হবে, লসাগু হবে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3 বজ্রগুণন √7 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। কত আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে কি মাইনাস, সূত্র কি না 4ab, 4 ইন্টু √7 ইন্টু √3, 4ab বাই, নিচে তো কি সবার ক্ষেত্রে একই নিয়ম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে। ঠিক, তাহলে কত হবে, a স্কোয়ার কত, √7 স্কোয়ার কি 7 মাইনাস √3 স্কোয়ার কত 3, 7 বিয়োগ 3 কত 4, 4 4 কেটে গেল, কত আসছে √7 ইন্টু √3 কত আসছে √21। এবার আমাদের মান বসানোর পালা। ঠিক, দেখো দেখি লিখবো আমরা এখানে, এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়েছি 5, দেখি লিখবো 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান তো দেওয়াই আছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই কত পেয়েছি না √21 এর হোল স্কোয়ার, ওকে প্লাস এক্স ওয়াই এর মান কত পেয়েছি 1। উপরে কত আসছে ভালো করে দেখো, উপরে কত আসছে 5 স্কোয়ার 25 মাইনাস 1, 25 মাইনাস 1 কত 24, 24 ডিভাইডেড বাই নিচে কত আসছে √21 এর স্কোয়ার, রুট আর স্কোয়ার থাকবে না, জাস্ট কি হবে 21 হবে, 21 প্লাস 1 কত হবে 22। ঠিক, কাটাকুটি হবে, ঠিক তো, তাহলে কাটাকুটি হচ্ছে, কাটাকুটি কত হবে দেখো, এই কাটা গেল
2 12 24 2 11 কত 22 কত এলো আনসার 12 বাই কত 11। দেখো এটা কিন্তু আনসার চাই, এটা আমাদের প্রুফ করতে বলেছে, এই যে দেখাও যে 12 বাই 11। তাহলে আমরা এখানে প্রুফ লিখে দেবো, এসে গেল তো 12 বাই 11 প্রুফ। ওকে, নেক্সট দ্য লাস্ট ওয়ান। তো জাস্ট ছোট অঙ্ক, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এরকম টাইপের না অনেক অঙ্ক আছে, কোনোটা তোমার প্লাস দিয়ে থাকতে পারে, কোনোটা মাইনাস দিয়ে থাকতে পারে। তোমাদের বই এখানে একটাই অঙ্ক আছে, তো আমি পরপর কিছু ভিডিও ছাড়বো, সেগুলো তোমরা দেখে নিও, কারণ মাধ্যমিক কিন্তু শুধুমাত্র এই অঙ্কটা দেয় না, অনেক ভ্যারাইটির অঙ্ক পড়ে, মানে এরকম টাইপের উপর থেকে যে কোনটি বড়, শুধুমাত্র যে প্লাসে মিলবে, এখানে দেখো কিসে মিলছে 7 + 1 8 5 + 3 8, এখানে কি প্লাসে মিলছে, অনেক সময় কিসে আসে না মাইনাসে আসে, মাইনাসে মিলে তখন কিন্তু সম্পূর্ণ প্রসেস আলাদা। আমি আপাতত বইয়ে যে অঙ্কটা আছে সেটা আমি করাচ্ছি, ঠিক আছে, পরে আরো ভিডিও আমি দেবো, সেগুলো দেখে নিও। দেখো তাহলে √7 + 1 আর √5 + 3 এর মধ্যে কোনটা বড়? তাহলে আমরা কি এরকম ধরনের, দেখো যখন যোগে মিলবে, এই যে 7 + 1 কত 8, 5 + 3 কত 8, যখন যোগে মিলছে তখন আমরা কি হোল স্কোয়ার দিয়ে অঙ্কটা চেক করবো। ওকে, হোল স্কোয়ার দিয়ে অঙ্কটা আমরা করার চেষ্টা করবো। দেখো তাহলে কত লিখবো, আছে কত, আছে আমাদের √7 + 1। ওকে, √7 + 1 তার হোল স্কোয়ার করবো, কত আসছে a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে b স্কোয়ার 1 স্কোয়ার। আনসার কত আসছে, √7 স্কোয়ার কত 7 প্লাস 2√7 প্লাস কত 1, 7 + 1 কত আসছে 8, 8 প্লাস 2√7। ক্লিয়ার? নিচে √5 প্লাস √3, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার দিয়ে চেক করুন, তাহলে কত আসছে √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab, √5 ইন্টু √3 প্লাস কত আসছে √3 এর হোল স্কোয়ার। √5 এর হোল স্কোয়ার কত 5 প্লাস 2 √5 ইন্টু √3 কত হবে √15। ক্লিয়ার? আচ্ছা, প্লাস √3 এর স্কোয়ার কত 3, দেখো 5 + 3 কত 8 প্লাস 2√15। দেখো এর মধ্যে কোনটা বড়, ভালো করে খেয়াল করো, এর মধ্যে কোনটা বড়। দেখো এখানে এই যে 8, এখানেও 8, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি না। ক্লিয়ার? এর এই 2, এর এই 2, এটা থেকেও বুঝতে পারছি না। দেখো এর √7 আর এটা কত √15। ক্লিয়ার? এর কত √7, এর কত √15, তাহলে এখানে কে বড় হলো, এ নিশ্চয়ই বড়, ঠিক আছে। তাহলে এ বড় মানে তাহলে নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই এ বড় হবে। বোঝা গেল? ক্লিয়ার তো? এই যে সংখ্যাটা, এই যে 2√15, এই যে √15, এটা আমরা কার থেকে পাচ্ছি, এর থেকেই পাচ্ছি, তাই তো। তাহলে এ নিশ্চয়ই এর থেকে কি হবে, নিশ্চয়ই কি বড় হবে। ক্লিয়ার? তাহলে আমরা সেখান থেকে আমরা কি বলতে পারবো, এখানে এখানে কি লিখবো, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার আর √7 প্লাস 1 এর হোল স্কোয়ার। এর মধ্যে কে বড়, এ বড়, যে বড় তার দিকে কি হয় হাঁ চিহ্ন হয়, হাঁ বড় করে হাঁ করে, এবং হাঁ করে খেয়ে নেবে, ঠিক আছে। এর গাল বড়, ঠিক, তাহলে এ বড়। ওকে, তাহলে স্বাভাবিক বুঝতে পারছো কেন বড় হলো না, এ √15, এ √7, √15 কার এর, তাহলে এই নিশ্চয়ই কি হবে এর থেকে বড় হবে। ওকে, তাহলে দেখো স্কোয়ার টার্ম যখন বড়, স্কোয়ার টার্ম যখন বড় মানে বর্গ যখন বড়, নিশ্চয়ই কি হবে বর্গমূলও বড় হবে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি স্কোয়ার তুলে দিই, তাহলে √5 প্লাস √3 কি হচ্ছে, এ কার থেকে বড় হচ্ছে √7 প্লাস 1 থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কে বড়, এটার আর এটার মধ্যে কে বড়, এ বড়। বোঝা গেল, এটি আনসার। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের
9.3 চ্যাপ্টারের যত রকম আমাদের ক্যালকুলেটিভ অঙ্ক ছিল সেগুলো আমরা করে ফেললাম। এরপর আমরা করব শর্ট কোশ্চেন, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা করব শর্ট কোশ্চেন। ওকে, পরের ভিডিও খুব শীঘ্রই আসবে। চলো আজকের মতো টাটা।